দেখো, তুমি কি করছো, কি হচ্ছে, তোমার মধ্যে কি চলছে, কি কারবার করছো, আমাকে বলো। দেখো, প্লিজ আমাকে তুমি বলো। তোমার জিজ্ঞেস করার তো কিছু নেই, আর তোমার জানারও দরকার নেই। দেখো, আমি যদি কোনো ভুল করে থাকি তুমি সেটা আমায় বলতে পারো। আর এত টাকা তোমার কাছে আসছে কোথা থেকে, তুমি কোথায় পাচ্ছ এত টাকা? দেখো, আমি তোমাকে আবার বলছি, আমি কোথা থেকে টাকা পাচ্ছি, কোথা থেকে আসছে তুমি আমাকে জিজ্ঞেস করো না। এটা তোমার জানার দরকার নেই। শোনো, আজকে আমি শপিং করতে মার্কেটে যাচ্ছি। আসতে আমার একটু লেট হবে। দুপুরের খাবার রান্না করা আছে, তুমি বেড়ে খেয়ে নিয়ে শুয়ে পড়ো। এর মধ্যে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার চলছে। সেটা কি ব্যাপার আমাকে জানতেই হবে। আর আজকে আমি ওর কাছে না জেনে ছাড়বো না। ওকে আমি যেতে দেবো না, সব কথা আগে ঠিক করে জানবো, তারপরে আমি ওকে যেতে দেবো। এই শোনো, এদিকে শোনো, আজকে তোমাকে জবাব দিতেই হবে। তুমি এত পয়সা কোথায় পাচ্ছ? তুমি কোনো ড্রাগসের ব্যবসা করছো না তো? কথাগুলো কি বলছো একটু ভাবনা চিন্তা করে বলো, তারপরে তো বলবে। তোমার সঙ্গে কথা বলবো আমি, তাও আমাকে ভাবনা চিন্তা করে কথা বলতে হবে তোমার সঙ্গে? আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে যে আমার বউ এত পয়সা আনছে কোথা থেকে, পাচ্ছে কোথা থেকে এত পয়সা। কেন জিজ্ঞেস করছো? কেন জিজ্ঞেস করবো না? আমি তোমার স্বামী, আমার অধিকার আছে। আমি তোমার স্ত্রী, আমারও অধিকার আছে। কোনো অধিকার নেই তোমার। বারে গেছিলে তুমি, 6,000 টাকায় উড়িয়ে এসছো। 6,000 টাকার মদ খেয়ে এসছো। তোমার লজ্জা করে না? ও ম্যাডাম, অত গার্জেন সাজার দরকার নেই তোমার। আমার পয়সা, আমি রোজগার করি। আমি কোথায় খরচা করব, কিসে খরচা করব, সেটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তুমি রোজগার করো, তোমার পয়সা তুমি কোথায় খরচা করছো, কি করবে, আমারও দেখার দরকার নেই। আর আমি রোজগার করছি আমার টাকায়, আমি কোথায় খরচা করব, আমি কি করব, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। সেই ব্যাপারে তুমি কিন্তু নাক গলাবে না। আর তুমি যখন রোজগার করে খরচা করবে, তুমি যা খুশি করো পয়সা রোজগার করে, আমিও তোমার বিষয়ে কোনো নাক গলাতে যাব না। দেখো, শিওর তো? অবভিয়াসলি শিওর। শিওর? মনে পড়ছে সেই কথাটা? সরি, দেখো, আমি তোমাকে ভুল করে এসব বলে ফেলেছি। তুমি কিছু মনে করো না, জানো তো। আর দেখো, তুমি আমার স্ত্রী, তোমার সম্পূর্ণ অধিকার আছে আমার ওপর। আমি সেই পয়সা রোজগার করে কি করছি, কোথায় খরচা করছি, কেন করছি, এগুলো জানার আমার কেন, এমনকি প্রত্যেকটা পুরুষেরই তার স্ত্রীকে হিসাবটা দেওয়া খুবই দরকার। আমি এটা মনে করি যে স্বামী কোথায় কি করছে না করছে সব কথাটাই, সব হিসাবটাই বউকে দিলে সংসারটা আমার বরঞ্চ ভালো হবে, নিজেদের বোঝাপড়াটা ভালো হবে। আমি ঘরে বসে অনলাইনের কাজ করছি। অনলাইনে কাজ করছো? হ্যাঁ, আমি অনলাইনে কাজ করি। আমার এক বান্ধবী আছে, সে যোগাযোগ করে দিয়েছে। আর এই যোগাযোগের মাধ্যমেই আমি কিন্তু অনলাইনে কাজটা করছি। ঘরে বসে প্রায় 4 ঘন্টা কাজ করলেই আমার একটা ভালো টাকা ইনকাম হয়ে যায়, তাই আমি অনলাইনে কাজটা করছি। ও আচ্ছা আচ্ছা, আমি কত কিছুই না ভেবে বলছিলাম। না না, ঠিক আছে, এটা খুব ভালো। শোনো, যখন বেটা ছেলেরা ইনকাম করে না, তারা তখন প্রচুর গর্ববোধ করে। কিন্তু এই গর্ববোধ করা উচিত নয়, কারণ এটা বেটা ছেলেদের ধর্ম। আবার এটাও জেনে রাখবে, যখন মেয়ে ছেলেরা ইনকামের পথে নেমে যাবে না, তখন বেটা ছেলেদের মান সম্মান জিরো হয়ে যাবে, মানে শূন্য। হ্যাঁ পাপিয়া, আমি তোমার কথাটা সম্পূর্ণ বুঝতে পেরেছি। দেখো, স্ত্রীর পয়সা স্বামী যদি বসে খায়, তাহলে স্বামীর মূল্য শূন্যই হয়ে যায়, জিরোই হয়ে যায়। আর এখন যা দ্রব্যমূল্যর বাজার, সেখানে যদি স্বামী স্ত্রী আমরা দুজনাই গর্ববোধ না করে
হাতে হাত লাগিয়ে যদি কাজ করি সংসারটার উন্নতি হবে। একটা ইনকামে হয়তো সংসারটা কোনো রকম খেয়ে পড়ে চলবে, কিন্তু দুটো ইনকাম হলে আমরা কিছু সেভিংস করতে পারবো, আমাদের সংসারটা আরও উন্নতি হবে। তাই হিংসা না করে দুজনের হাতে হাত মিলিয়ে চলো একসঙ্গে কাজ করি আর সংসারটাকে উন্নত করি।